নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় রাধা গোবিন্দের জয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ ২৬শে মার্চ ২০২৫। আজকের বাংলার তারিখ হচ্ছে ১২ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব আজকের ১২টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লাভবান হবেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর এবং প্রত্যেকটা রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে অবশ্যই আপনারা অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ কৌলব। এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল ৬টা বেজে ১৮ মিনিট ও ৫৩ সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট ও ৩২ সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর ৪টা বেজে ৫১ মিনিটে। আজকের চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল ৩টা বেজে ১৬ মিনিট ও ৫৯ সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর ১২টা বেজে ২ মিনিট এবং ৩৯ সেকেন্ড থেকে দুপুর ১২টা বেজে ৫১ মিনিট ও ৪৫ সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করা আপনাদের উচিত হবে না। আজকের দিনে কোনো রকম শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত নেই। যেহেতু আজকের কোনো শুভ সময় নেই, তাই আপনারা অবশ্যই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার একে একে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত ১২টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে। আপনার আজকে কোনো আপন মানুষ দূরে কোথাও যাত্রা করতে পারে এবং সেই নিয়ে আলোচনা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে, কিংবা অনেক ভালো সুযোগকে কাছে পেয়েও আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন। তাই অবশ্যই নিজেদের ক্রোধ, রাগ, অভিমান এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, অন্যথায় সমস্যা কিন্তু বাড়তে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান থাকুন। আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা পেটের যন্ত্রণাও কিছুটা বাড়তে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিনটাই কিন্তু অত্যন্ত আচ্ছন্ন রাখবে, অর্থাৎ আজ সারা দিনটাই কিন্তু আপনারা প্রফুল্ল মেজাজে কাটাতে পারবেন, কারণ আপনাদের পারিবারিক জীবনে অত্যন্ত সুখ শান্তি বজায় থাকবে, কিংবা কিছু ভালো চিন্তা, ভালো কাজকর্ম আপনাকে অত্যন্ত পজিটিভ ক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে। আপনাদের পরিবারে আজকে যথেষ্ট পরিমাণে অতিথি সমাগম বাড়তে পারে, বিশেষ করে দূর সম্পর্কের কোনো আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই আজ আপনাকে কোনো না কোনো শুভ চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হবে। আজকের দিনে খুব একটা দুশ্চিন্তা কিন্তু আপনার হবে না এবং কোনো বিষয়ে অতিরিক্ত চাপ কিন্তু থাকবে না। মামলা মোকদ্দমা থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে। বিভিন্ন রকম মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন, এবং কেতু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, তাই খুব বড় কোনো সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন। বাড়ির সকলের কাছে কিংবা নিজের কিছু প্রিয় মানুষের কাছে আজ আপনাকে যথেষ্ট পরিমাণে পরীক্ষা দিতে হবে। বিভিন্ন রকম কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। সকলের কাছে নিজের মেধা প্রকাশের জন্য আজকের সুযোগটা কিন্তু ভালো হতে চলেছে।
তাই যা কিছু ভালো সুযোগ পাবেন সেই ভালো সুযোগটি কাজে লাগানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় হবে, অন্যথায় কিন্তু মানহানির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না, কিংবা অন্যের বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজে আটকে রয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকে সাবধান থাকার চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে। উচ্চশিক্ষার্থীরা কিন্তু কম বেশি ভালো সুযোগ পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো সুযোগ পেতে পারেন। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ভালো লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করবেন। আইনজীবীদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহ থাকতে পারবেন। বাড়তি খরচ থাকলেও বাড়তি আয়ও বৃদ্ধি পাবে। আয় ব্যয়ের মধ্যে খুব সুন্দর সমতা আজকে বজায় থাকবে। তবে একাধিক পথে আজকে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। তবে আজ কিন্তু সঞ্চয় খুব একটা করতে পারবেন না। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটবে। রাজনৈতিক নেতা কিংবা নেত্রী যারা রয়েছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। আপনারা কিছু কাজের জন্য নিজেদের করা কাজের জন্য বিশেষ করে অনুতাপ বোধ করতে পারেন, কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুশোচনা বোধ কাজ করবে। জীবনে বিভিন্ন রকম খুশি অনুভব করলেও কিছু অতীতের চিন্তা কিংবা আপনার কিছু ভুল কাজকর্মের কারণে আপনাদের মনে এক প্রকার মানসিক সংশয় কাজ করবে, এবং কোনো ভালো সুযোগ আজকে হাতছাড়া করে ফেলতে পারেন অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে। তাই অতীত বলে অবশ্যই যতটা সম্ভব বর্তমানকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। যা কিছু ভালো সুযোগ আসবে ভগবানের নাম নিয়ে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং কেতু কিন্তু সবচেয়ে শুভ গোচর করছে। এর ফলে মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 29। সবচেয়ে শুভ রং আকাশী নীল। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। শুভ দিক পশ্চিম। আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা 12:41 থেকে বিকাল 4:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সঞ্চয়ের ইচ্ছা আজকে অনেকটাই বাড়তে পারে। সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। বিশেষ করে দুপুরের পরে আজ আপনাকে প্রত্যেকটা কাজ ভাবনা চিন্তা করে করতে হবে। আজ কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা কোনো ক্ষেত্রে হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে। প্রত্যেকটা কাজই আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে হবে। গুরুজনদের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে ব্যবহার করুন। আপনার ব্যবহার কোনো মানুষের খারাপ লাগতে পারে, কিংবা প্রিয়জনদের কাছ থেকে কোনো খারাপ কথা আপনাদের যথেষ্ট পরিমাণে মানসিক দিককে দুর্বল করতে পারে। সন্তানদের নিয়ে কলহ আজকে অশান্তির সৃষ্টি হতে পারে সাংসারিক ক্ষেত্রে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা আজকে অনেকটাই বাড়তে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ আজকের দিনে চাইলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের রক্ষা করতে পারবেন। বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। গৃহে যেমন সুখ শান্তি বজায় থাকবে, ঠিক তেমনই বাস্তুদোষ অনেকটাই দূর হবে। সাংসারিক ক্ষেত্রে যে দীর্ঘ সময় ধরে ঝামেলাগুলো চলছিল সেগুলি আজকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে। বিশেষ করে আজ দুপুরের মধ্যেই কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। মা লক্ষ্মীর যারা সত্যিকারের ভক্ত রয়েছেন, যারা সত্যিই মা লক্ষ্মীকে মন থেকে ভালোবাসেন, অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। বিভিন্ন রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়া থেকে আজকে বাঁচতে পারবেন।
কিংবা পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাকে যে আইনি সমস্যায় ভুগতে হতো, সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পেতে চলেছেন। সন্তানদের নিয়ে সংসারে যেমন কলহ থাকবে, ঠিক তেমনই সন্ধ্যার সময়ে সন্তানদের মাধ্যমে আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করবেন। বাবা মায়ের করা কোনো কাজের জন্য ভালো কিছু শুভ ঘটনা ঘটতে পারে, যথেষ্ট ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি আজ একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে এবং সঠিক ক্ষেত্রে সঠিক বুদ্ধি কিন্তু আজ আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনার হতবুদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কাজ মুলতুবি থেকে যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজে আজ আপনারা ব্যর্থ হতে পারেন। আবেগের বশে কাজকর্ম করলে কিংবা অন্যমনস্ক হয়ে কাজকর্ম করলে বিপদ বাড়তে পারে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত কিন্তু বেশি হবেন। তাই প্রত্যেকটা কাজ মানসিক স্থিরতা বজায় রেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। আমাশয় জাতীয় রোগে কিংবা পেটের সমস্যায় আজকে অনেকটাই কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের কোনো রকম সামান্য সমস্যা আজকে খুব একটা এড়িয়ে চলবেন না। যতটা সম্ভব নিজেদের দিক থেকে সাবধান থাকুন কিংবা ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের কোনো অসুখকে অবহেলা করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। বাড়ির পরিবেশ কিছুটা হলেও আজকে অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে ভালো সুযোগ কিন্তু পেতে পারেন। বেরোজগার জাতক এবং জাতিকাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না। তাই প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, কারণ আপনার কিছু প্রিয় মানুষেরাই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের কাছ থেকে কম বেশি সহযোগিতা আজকে করতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হতে পারে। কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করে আপনাদের বিভিন্ন সমস্যা বাড়তে পারে। আবার কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করার মাধ্যমেই আপনারা তার তুলনায় দ্বিগুণ লাভ করতে পারবেন। তাই যতটা সম্ভব নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করুন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন, তাদের আজকের সময়টা বেশ ভালো থাকবে। আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চললে অবশ্যই কৃষিক্ষেত্রে অগ্রগতি করবেন। অনেক কঠিন কাজগুলি আজ আপনারা সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও মা লক্ষ্মীর কৃপায় অগ্রগতি রয়েছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 9, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:48 থেকে সন্ধ্যা 6:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানদের শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়তে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে, এ বিষয়ে সাবধান থাকুন। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন, অন্যথায় আপনাদের অযথা ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে মিশে কিংবা কিছু প্রিয় মানুষদের সঙ্গে মিশে না চাইতেও কিছু অর্থ যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে। দাম্পত্য জীবনে যে সমস্যা চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে এবং আপনারা কাছাকাছি নিজেদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারবেন। পারস্পরিক সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলতে পারবেন। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা সর্বোচ্চ খুশি লাভ করবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন, তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক হলেও নতুন কাজের ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো থাকবে। আজ নতুন কিছু শিখতে পারবেন। কোনো কিছু শেখার জন্য সময়টা বেশ ভালো থাকবে। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কিন্তু অনেকটাই দূর হবে। সন্তানদের সুবুদ্ধি ঘটবে। ঠিক তেমনই মামলা মোকদ্দমা থেকে আজ আপনারা নিজেকে অনেকটাই বাঁচিয়ে চলতে পারবেন, কারণ কেতু ও বুধ আপনাদের রাশিতে মিলিতভাবে গোচর করছে। এর ফলে বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবেন কিংবা কিছু সমস্যা দূর হয়ে যেতে পারে।
সাংসারিক শান্তি বজায় থাকবে। যাদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা শান্তি বজায় ছিল না, সেই শান্তি কিন্তু বজায় থাকতে চলেছে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো আপনারা ব্যবহার পাবেন। চাকরির ক্ষেত্রে দিনটা খুব ভালোভাবে কাটবে। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে। ঋণের পরিমাণ কিন্তু বাড়তে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে। সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে গিয়ে দাম্পত্য কলহে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজ সন্তানদের কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে, কিংবা স্ত্রীর জন্য কোনো বিষয়ে বাবা মায়ের সঙ্গে কিন্তু ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। বেরোজগার জাতক এবং জাতিকারা আজকে অফলাইনে কিছু ভালো কাজের অফার পেলেও অনলাইনের মাধ্যমে খুব একটা ভালো সুযোগ কিন্তু নাও পেতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে যারা আবেদন করেছেন সেদিক থেকে কিন্তু খুব একটা ভালো সুযোগ আপনাদের জন্য নাও আসতে পারে। অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি রয়েছে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল দিক কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত শেয়ার করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ আজকে পেয়ে যাবেন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিশেষ করে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সুবিধাবাদী মানুষদের কাছ থেকে সাবধান থাকুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কিংবা কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে অথবা কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করলে তা কিন্তু আপনাদের সর্বোচ্চ বিপদের কারণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে অগ্রগতি রয়েছে। প্রেম সম্পর্কের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। যারা কেনাকাটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানসিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে অস্থির থাকবে, কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে কর্মক্ষেত্রে নতুন কিছু করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অনেকটাই অনুকূল থাকতে চলেছে। আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। শনি মহারাজের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা 31, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:41 থেকে সন্ধ্যা 6:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে। আপনার আজকে কোনো আপন মানুষ দূরে কোথাও যাত্রা করতে পারে এবং সেই নিয়ে আলোচনা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে, কিংবা অনেক ভালো সুযোগকে কাছে পেয়েও আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন। তাই অবশ্যই নিজেদের ক্রোধ, রাগ, অভিমান এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, অন্যথায় সমস্যা কিন্তু বাড়তে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান থাকুন। আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা পেটের যন্ত্রণাও কিছুটা বাড়তে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিনটাই কিন্তু অত্যন্ত আচ্ছন্ন রাখবে, অর্থাৎ আজ সারা দিনটাই কিন্তু আপনারা প্রফুল্ল মেজাজে কাটাতে পারবেন, কারণ আপনাদের পারিবারিক জীবনে অত্যন্ত সুখ শান্তি বজায় থাকবে, কিংবা কিছু ভালো চিন্তা, ভালো কাজকর্ম আপনাকে অত্যন্ত পজিটিভ ক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে। আপনাদের পরিবারে আজকে যথেষ্ট পরিমাণে অতিথি সমাগম বাড়তে পারে। বিশেষ করে দূর সম্পর্কের কোনো আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই আজ আপনাকে কোনো না কোনো শুভ চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হবে। আজকের দিনে খুব একটা দুশ্চিন্তা কিন্তু আপনার হবে না এবং কোনো বিষয়ে অতিরিক্ত চাপ কিন্তু থাকবে না। মামলা মোকদ্দমা থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে। বিভিন্ন রকম মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন, এবং কেতু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, তাই খুব বড় কোনো সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন। বাড়ির সকলের কাছে কিংবা নিজের কিছু প্রিয় মানুষের কাছে আজ আপনাকে যথেষ্ট পরিমাণে পরীক্ষা দিতে হবে। বিভিন্ন রকম কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে।
সকলের কাছে নিজের মেধা প্রকাশের জন্য আজকের সুযোগটা কিন্তু ভালো হতে চলেছে। তাই যা কিছু ভালো সুযোগ পাবেন সেই ভালো সুযোগটি কাজে লাগানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় হবে, অন্যথায় কিন্তু মানহানির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না, কিংবা অন্যের বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজে আটকে রয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকে সাবধান থাকার চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে। উচ্চ শিক্ষার্থীরা কিন্তু কম বেশি ভালো সুযোগ পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো সুযোগ পেতে পারেন। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ভালো লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করবেন। আইনজীবীদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহ থাকতে পারবেন। বাড়তি খরচ থাকলেও বাড়তি আয়ও বৃদ্ধি পাবে। আয় ব্যয়ের মধ্যে খুব সুন্দর সমতা আজকে বজায় থাকবে। তবে একাধিক পথে আজকে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। তবে আজ কিন্তু সঞ্চয় খুব একটা করতে পারবেন না। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটবে। রাজনৈতিক নেতা কিংবা নেত্রী যারা রয়েছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। আপনারা কিছু কাজের জন্য নিজেদের করা কাজের জন্য বিশেষ করে অনুতাপ বোধ করতে পারেন, কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুশোচনা বোধ কাজ করবে। জীবনে বিভিন্ন রকম খুশি অনুভব করলেও কিছু অতীতের চিন্তা কিংবা আপনার কিছু ভুল কাজকর্মের কারণেই আপনাদের মনে এক প্রকার মানসিক সংশয় কাজ করবে, এবং কোনো ভালো সুযোগ আজকে হাতছাড়া করে ফেলতে পারেন অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে। তাই অতীত বলে অবশ্যই যতটা সম্ভব বর্তমানকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। যা কিছু ভালো সুযোগ আসবে ভগবানের নাম নিয়ে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং কেতু কিন্তু সবচেয়ে শুভ গোচর করছে। এর ফলে মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:16 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সঞ্চয়ের ইচ্ছা আজকে অনেকটাই বাড়তে পারে। সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। বিশেষ করে দুপুরের পরে আজ আপনাকে প্রত্যেকটা কাজ ভাবনা চিন্তা করে করতে হবে। আজ কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা কোনো ক্ষেত্রে হটকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে। প্রত্যেকটা কাজই আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে হবে। গুরুজনদের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে ব্যবহার করুন। আপনার ব্যবহার কোনো মানুষের খারাপ লাগতে পারে, কিংবা প্রিয়জনদের কাছ থেকে কোনো খারাপ কথা আপনাদের যথেষ্ট পরিমাণে মানসিক দিককে দুর্বল করতে পারে। সন্তানদের নিয়ে কলহ আজকে অশান্তির সৃষ্টি হতে পারে সাংসারিক ক্ষেত্রে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা আজকে অনেকটাই বাড়তে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ আজকের দিনে চাইলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের রক্ষা করতে পারবেন। বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। গৃহে যেমন সুখ শান্তি বজায় থাকবে, ঠিক তেমনই বাস্তুদোষ অনেকটাই দূর হবে। সাংসারিক ক্ষেত্রে যে দীর্ঘ সময় ধরে ঝামেলাগুলো চলছিল সেগুলি আজকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে। বিশেষ করে আজ দুপুরের মধ্যেই কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। মা লক্ষ্মীর যারা সত্যিকারের ভক্ত রয়েছেন, যারা সত্যিই মা লক্ষ্মীকে মন থেকে ভালোবাসেন, অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে।
বিভিন্ন রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়া থেকে আজকে বাঁচতে পারবেন, কিংবা পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাকে যে আইনি সমস্যায় ভুগতে হতো সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পেতে চলেছেন। সন্তানদের নিয়ে সংসারে যেমন কলহ থাকবে, ঠিক তেমনই সন্ধ্যার সময়ে সন্তানদের মাধ্যমে আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করবেন। বাবা মায়ের করা কোনো কাজের জন্য ভালো কিছু শুভ ঘটনা ঘটতে পারে, যথেষ্ট ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি আজ একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে এবং সঠিক ক্ষেত্রে সঠিক বুদ্ধি কিন্তু আজ আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনার হতবুদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কাজ মুলতবি থেকে যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজে আজ আপনারা ব্যর্থ হতে পারেন। আবেগের বশে কাজকর্ম করলে কিংবা অন্যমনস্ক হয়ে কাজকর্ম করলে বিপদ বাড়তে পারে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত কিন্তু বেশি হবেন। তাই প্রত্যেকটা কাজ মানসিক স্থিরতা বজায় রেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। আমাশয় জাতীয় রোগে কিংবা পেটের সমস্যায় আজকে অনেকটাই কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের কোনো রকম সামান্য সমস্যা আজকে খুব একটা এড়িয়ে চলবেন না। যতটা সম্ভব নিজেদের দিক থেকে সাবধান থাকুন কিংবা ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের কোনো অসুখকে অবহেলা করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। বাড়ির পরিবেশ কিছুটা হলেও আজকে অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে ভালো সুযোগ কিন্তু পেতে পারেন। বেরোজগার জাতক এবং জাতিকাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না। তাই প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, কারণ আপনার কিছু প্রিয় মানুষেরাই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের কাছ থেকে কম বেশি সহযোগিতা আজকে করতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হতে পারে, কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করে আপনাদের বিভিন্ন সমস্যা বাড়তে পারে। আবার কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে আপনারা তার তুলনায় দ্বিগুণ লাভ করতে পারবেন। তাই যতটা সম্ভব নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করুন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের আজকের সময়টা বেশ ভালো থাকবে। আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চললে অবশ্যই কৃষিক্ষেত্রে অগ্রগতি করবেন। অনেক কঠিন কাজগুলি আজ আপনারা সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও মা লক্ষ্মীর কৃপায় অগ্রগতি রয়েছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 27, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর 6টা বেজে 40 মিনিট থেকে সকাল 8টা বেজে 45 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানদের শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়তে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে, এ বিষয়ে সাবধান থাকুন। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন, অন্যথায় আপনাদের অযথা ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে মিশে কিংবা কিছু প্রিয় মানুষদের সঙ্গে মিশে না চাইতেও কিছু অর্থ যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে। দাম্পত্য জীবনে যে সমস্যা চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে এবং আপনারা কাছাকাছি নিজেদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারবেন। পারস্পরিক সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলতে পারবেন। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা সর্বোচ্চ খুশি লাভ করবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক হলেও নতুন কাজের ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো থাকবে। আজ নতুন কিছু শিখতে পারবেন। কোনো কিছু শেখার জন্য সময়টা বেশ ভালো থাকবে। যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কিন্তু অনেকটাই দূর হবে। সন্তানদের সুবুদ্ধি ঘটবে। ঠিক তেমনই মামলা মোকদ্দমা থেকে আজ আপনারা নিজেকে অনেকটাই বাঁচিয়ে চলতে পারবেন, কারণ কেতু ও বুধ আপনাদের রাশিতে মিলিতভাবে গোচর করছে। এর ফলে বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবেন।
কিংবা কিছু সমস্যা দূর হয়ে যেতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। যাদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা শান্তি বজায় ছিল না, সেই শান্তি কিন্তু বজায় থাকতে চলেছে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো আপনারা ব্যবহার পাবেন। চাকরির ক্ষেত্রে দিনটা খুব ভালোভাবে কাটবে। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে। ঋণের পরিমাণ কিন্তু বাড়তে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে। সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে গিয়ে দাম্পত্য কলহে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজ সন্তানদের কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে, কিংবা স্ত্রীর জন্য কোনো বিষয়ে বাবা মায়ের সঙ্গে কিন্তু ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। বেরোজগার জাতক এবং জাতিকারা আজকে অফলাইনে কিছু ভালো কাজের অফার পেলেও অনলাইনের মাধ্যমে খুব একটা ভালো সুযোগ কিন্তু নাও পেতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে যারা আবেদন করেছেন সেদিক থেকে কিন্তু খুব একটা ভালো সুযোগ আপনাদের জন্য নাও আসতে পারে। অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি রয়েছে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল দিক কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত শেয়ার করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ আজকে পেয়ে যাবেন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিশেষ করে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সুবিধাবাদী মানুষদের কাছ থেকে সাবধান থাকুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কিংবা কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে অথবা কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করলে তা কিন্তু আপনাদের সর্বোচ্চ বিপদের কারণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে অগ্রগতি রয়েছে। প্রেম সম্পর্কের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। যারা কেনাকাটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানসিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে অস্থির থাকবে, কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে কর্মক্ষেত্রে নতুন কিছু করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অনেকটাই অনুকূল থাকতে চলেছে। আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। শনি মহারাজের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 39, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:44 থেকে বিকাল 4:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে। আপনার আজকে কোনো আপন মানুষ দূরে কোথাও যাত্রা করতে পারে এবং সেই নিয়ে আলোচনা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে, কিংবা অনেক ভালো সুযোগকে কাছে পেয়েও আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন। তাই অবশ্যই নিজেদের ক্রোধ, রাগ, অভিমান এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, অন্যথায় সমস্যা কিন্তু বাড়তে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান থাকুন। আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা পেটের যন্ত্রণাও কিছুটা বাড়তে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিনটাই কিন্তু অত্যন্ত আচ্ছন্ন রাখবে, অর্থাৎ আজ সারা দিনটাই কিন্তু আপনারা প্রফুল্ল মেজাজে কাটাতে পারবেন, কারণ আপনাদের পারিবারিক জীবনে অত্যন্ত সুখ শান্তি বজায় থাকবে, কিংবা কিছু ভালো চিন্তা, ভালো কাজকর্ম আপনাকে অত্যন্ত পজিটিভ ক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে। আপনাদের পরিবারে আজকে যথেষ্ট পরিমাণে অতিথি সমাগম বাড়তে পারে। বিশেষ করে দূর সম্পর্কের কোনো আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই আজ আপনাকে কোনো না কোনো শুভ চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হবে। আজকের দিনে খুব একটা দুশ্চিন্তা কিন্তু আপনার হবে না এবং কোনো বিষয়ে অতিরিক্ত চাপ কিন্তু থাকবে না। মামলা মোকদ্দমা থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে। বিভিন্ন রকম মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন, এবং কেতু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, তাই খুব বড় কোনো সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন।
বাড়ির সকলের কাছে কিংবা নিজের কিছু প্রিয় মানুষের কাছে আজ আপনাকে যথেষ্ট পরিমাণে পরীক্ষা দিতে হবে। বিভিন্ন রকম কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। সকলের কাছে নিজের মেধা প্রকাশের জন্য আজকের সুযোগটা কিন্তু ভালো হতে চলেছে। তাই যা কিছু ভালো সুযোগ পাবেন সেই ভালো সুযোগটি কাজে লাগানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় হবে, অন্যথায় কিন্তু মানহানির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না কিংবা অন্যের বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজে আটকে রয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকে সাবধান থাকার চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে। উচ্চ শিক্ষার্থীরা কিন্তু কম বেশি ভালো সুযোগ পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো সুযোগ পেতে পারেন। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ভালো লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করবেন। আইনজীবীদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহ থাকতে পারবেন। বাড়তি খরচ থাকলেও বাড়তি আয়ও বৃদ্ধি পাবে। আয় ব্যয়ের মধ্যে খুব সুন্দর সমতা আজকে বজায় থাকবে। তবে একাধিক পথে আজকে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। তবে আজ কিন্তু সঞ্চয় খুব একটা করতে পারবেন না। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটবে। রাজনৈতিক নেতা কিংবা নেত্রী যারা রয়েছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। আপনারা কিছু কাজের জন্য নিজেদের করা কাজের জন্য বিশেষ করে অনুতাপ বোধ করতে পারেন কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুশোচনা বোধ কাজ করবে। জীবনে বিভিন্ন রকম খুশি অনুভব করলেও কিছু অতীতের চিন্তা কিংবা আপনার কিছু ভুল কাজকর্মের কারণেই আপনাদের মনে এক প্রকার মানসিক সংশয় কাজ করবে এবং কোনো ভালো সুযোগ আজকে হাতছাড়া করে ফেলতে পারেন অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে। তাই অতীত বলে অবশ্যই যতটা সম্ভব বর্তমানকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। যা কিছু ভালো সুযোগ আসবে ভগবানের নাম নিয়ে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং কেতু কিন্তু সবচেয়ে শুভ গোচর করছে। এর ফলে মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 15, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সঞ্চয়ের ইচ্ছা আজকে অনেকটাই বাড়তে পারে। সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। বিশেষ করে দুপুরের পরে আজ আপনাকে প্রত্যেকটা কাজ ভাবনা চিন্তা করে করতে হবে। আজ কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা কোনো ক্ষেত্রে হটকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে। প্রত্যেকটা কাজই আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে হবে। গুরুজনদের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে ব্যবহার করুন। আপনার ব্যবহার কোনো মানুষের খারাপ লাগতে পারে কিংবা প্রিয়জনদের কাছ থেকে কোনো খারাপ কথা আপনাদের যথেষ্ট পরিমাণে মানসিক দিককে দুর্বল করতে পারে। সন্তানদের নিয়ে কলহ আজকে অশান্তির সৃষ্টি হতে পারে সাংসারিক ক্ষেত্রে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা আজকে অনেকটাই বাড়তে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ আজকের দিনে চাইলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের রক্ষা করতে পারবেন। বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। গৃহে যেমন সুখ শান্তি বজায় থাকবে ঠিক তেমনই বাস্তুদোষ অনেকটাই দূর হবে। সাংসারিক ক্ষেত্রে যে দীর্ঘ সময় ধরে ঝামেলাগুলো চলছিল সেগুলি আজকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে। বিশেষ করে আজ দুপুরের মধ্যেই কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। মা লক্ষ্মীর যারা সত্যিকারের ভক্ত রয়েছেন, যারা সত্যিই মা লক্ষ্মীকে মন থেকে ভালোবাসেন, অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান।
নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। বিভিন্ন রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়া থেকে আজকে বাঁচতে পারবেন, কিংবা পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাকে যে আইনি সমস্যায় ভুগতে হতো সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পেতে চলেছেন। সন্তানদের নিয়ে সংসারে যেমন কলহ থাকবে, ঠিক তেমনই সন্ধ্যার সময়ে সন্তানদের মাধ্যমে আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করবেন। বাবা মায়ের করা কোনো কাজের জন্য ভালো কিছু শুভ ঘটনা ঘটতে পারে, যথেষ্ট ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি আজ একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে এবং সঠিক ক্ষেত্রে সঠিক বুদ্ধি কিন্তু আজ আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনার হতবুদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কাজ মুলতবি থেকে যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজে আজ আপনারা ব্যর্থ হতে পারেন। আবেগের বশে কাজকর্ম করলে কিংবা অন্যমনস্ক হয়ে কাজকর্ম করলে বিপদ বাড়তে পারে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত কিন্তু বেশি হবেন। তাই প্রত্যেকটা কাজ মানসিক স্থিরতা বজায় রেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। আমাশয় জাতীয় রোগে কিংবা পেটের সমস্যায় আজকে অনেকটাই কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের কোনো রকম সামান্য সমস্যা আজকে খুব একটা এড়িয়ে চলবেন না। যতটা সম্ভব নিজেদের দিক থেকে সাবধান থাকুন কিংবা ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের কোনো অসুখকে অবহেলা করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। বাড়ির পরিবেশ কিছুটা হলেও আজকে অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে ভালো সুযোগ কিন্তু পেতে পারেন। বেরোজগার জাতক এবং জাতিকাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না। তাই প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, কারণ আপনার কিছু প্রিয় মানুষেরাই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের কাছ থেকে কম বেশি সহযোগিতা আজকে করতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হতে পারে। কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করে আপনাদের বিভিন্ন সমস্যা বাড়তে পারে। আবার কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করার মাধ্যমেই আপনারা তার তুলনায় দ্বিগুণ লাভ করতে পারবেন। তাই যতটা সম্ভব নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করুন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের আজকের সময়টা বেশ ভালো থাকবে। আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চললে অবশ্যই কৃষিক্ষেত্রে অগ্রগতি করবেন। অনেক কঠিন কাজগুলি আজ আপনারা সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও মা লক্ষ্মীর কৃপায় অগ্রগতি রয়েছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 23, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 11:44 থেকে বিকাল 4:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানদের শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়তে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে, এ বিষয়ে সাবধান থাকুন। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন, অন্যথায় আপনাদের অযথা ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে মিশে কিংবা কিছু প্রিয় মানুষদের সঙ্গে মিশে না চাইতেও কিছু অর্থ যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে। দাম্পত্য জীবনে যে সমস্যা চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে এবং আপনারা কাছাকাছি নিজেদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারবেন। পারস্পরিক সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলতে পারবেন। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা সর্বোচ্চ খুশি লাভ করবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক হলেও নতুন কাজের ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো থাকবে। আজ নতুন কিছু শিখতে পারবেন। কোনো কিছু শেখার জন্য সময়টা বেশ ভালো থাকবে। যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কিন্তু অনেকটাই দূর হবে।
সন্তানদের সুবুদ্ধি ঘটবে, ঠিক তেমনই মামলা মোকদ্দমা থেকে আজ আপনারা নিজেকে অনেকটাই বাঁচিয়ে চলতে পারবেন, কারণ কেতু ও বুধ আপনাদের রাশিতে মিলিতভাবে গোচর করছে। এর ফলে বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবেন, কিংবা কিছু সমস্যা দূর হয়ে যেতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। যাদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা শান্তি বজায় ছিল না, সেই শান্তি কিন্তু বজায় থাকতে চলেছে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো আপনারা ব্যবহার পাবেন। চাকরির ক্ষেত্রে দিনটা খুব ভালোভাবে কাটবে। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে। ঋণের পরিমাণ কিন্তু বাড়তে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে। সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে গিয়ে দাম্পত্য কলহে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজ সন্তানদের কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে, কিংবা স্ত্রীর জন্য কোনো বিষয়ে বাবা মায়ের সঙ্গে কিন্তু ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। বেরোজগার জাতক এবং জাতিকারা আজকে অফলাইনে কিছু ভালো কাজের অফার পেলেও অনলাইনের মাধ্যমে খুব একটা ভালো সুযোগ কিন্তু নাও পেতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে যারা আবেদন করেছেন সেদিক থেকে কিন্তু খুব একটা ভালো সুযোগ আপনাদের জন্য নাও আসতে পারে। অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি রয়েছে, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল দিক কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত শেয়ার করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ আজকে পেয়ে যাবেন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিশেষ করে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সুবিধাবাদী মানুষদের কাছ থেকে সাবধান থাকুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে, কিংবা কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে, অথবা কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করলে তা কিন্তু আপনাদের সর্বোচ্চ বিপদের কারণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে অগ্রগতি রয়েছে। প্রেম সম্পর্কের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। যারা কেনাকাটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানসিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে অস্থির থাকবে, কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে কর্মক্ষেত্রে নতুন কিছু করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অনেকটাই অনুকূল থাকতে চলেছে। আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। শনি মহারাজের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 4, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে রবি, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:17 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দূরে কোথাও যাত্রা করার আলোচনা আজকে হতে পারে। আপনার আজকে কোনো আপন মানুষ দূরে কোথাও যাত্রা করতে পারে এবং সেই নিয়ে আলোচনা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে, কিংবা অনেক ভালো সুযোগকে কাছে পেয়েও আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন। তাই অবশ্যই নিজেদের ক্রোধ, রাগ, অভিমান এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, অন্যথায় সমস্যা কিন্তু বাড়তে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান থাকুন। আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা পেটের যন্ত্রণাও কিছুটা বাড়তে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিনটাই কিন্তু অত্যন্ত আচ্ছন্ন রাখবে, অর্থাৎ আজ সারা দিনটাই কিন্তু আপনারা প্রফুল্ল মেজাজে কাটাতে পারবেন, কারণ আপনাদের পারিবারিক জীবনে অত্যন্ত সুখ শান্তি বজায় থাকবে, কিংবা কিছু ভালো চিন্তা, ভালো কাজকর্ম আপনাকে অত্যন্ত পজিটিভ ক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে। আপনাদের পরিবারে আজকে যথেষ্ট পরিমাণে অতিথি সমাগম বাড়তে পারে। বিশেষ করে দূর সম্পর্কের কোনো আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই আজ আপনাকে কোনো না কোনো শুভ চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হবে। আজকের দিনে খুব একটা দুশ্চিন্তা কিন্তু আপনার হবে না এবং কোনো বিষয়ে অতিরিক্ত চাপ কিন্তু থাকবে না। মামলা মোকদ্দমা থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে। বিভিন্ন রকম মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন।
যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন, এবং কেতু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, তাই খুব বড় কোনো সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন। বাড়ির সকলের কাছে কিংবা নিজের কিছু প্রিয় মানুষের কাছে আজ আপনাকে যথেষ্ট পরিমাণে পরীক্ষা দিতে হবে। বিভিন্ন রকম কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। সকলের কাছে নিজের মেধা প্রকাশের জন্য আজকের সুযোগটা কিন্তু ভালো হতে চলেছে। তাই যা কিছু ভালো সুযোগ পাবেন, সেই ভালো সুযোগটি কাজে লাগানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় হবে, অন্যথায় কিন্তু মানহানির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না, কিংবা অন্যের বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজে আটকে রয়েছিলেন, তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকে সাবধান থাকার চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে। উচ্চ শিক্ষার্থীরা কিন্তু কম বেশি ভালো সুযোগ পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো সুযোগ পেতে পারেন। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ভালো লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে অগ্রগতি করবেন। আইনজীবীদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহ থাকতে পারবেন। বাড়তি খরচ থাকলেও বাড়তি আয়ও বৃদ্ধি পাবে। আয় ব্যয়ের মধ্যে খুব সুন্দর সমতা আজকে বজায় থাকবে। তবে একাধিক পথে আজকে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। তবে আজ কিন্তু সঞ্চয় খুব একটা করতে পারবেন না। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটবে। রাজনৈতিক নেতা কিংবা নেত্রী যারা রয়েছেন, তাদের জন্য সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। আপনারা কিছু কাজের জন্য, নিজেদের করা কাজের জন্য বিশেষ করে অনুতাপ বোধ করতে পারেন, কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুশোচনা বোধ কাজ করবে। জীবনে বিভিন্ন রকম খুশি অনুভব করলেও কিছু অতীতের চিন্তা কিংবা আপনার কিছু ভুল কাজকর্মের কারণেই আপনাদের মনে এক প্রকার মানসিক সংশয় কাজ করবে, এবং কোনো ভালো সুযোগ আজকে হাতছাড়া করে ফেলতে পারেন অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে। তাই অতীত বলে অবশ্যই যতটা সম্ভব বর্তমানকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। যা কিছু ভালো সুযোগ আসবে, ভগবানের নাম নিয়ে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং কেতু কিন্তু সবচেয়ে শুভ গোচর করছে। এর ফলে মহাদেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 23, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:17 থেকে বিকাল 4:20 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সঞ্চয়ের ইচ্ছা আজকে অনেকটাই বাড়তে পারে। সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। বিশেষ করে দুপুরের পরে আজ আপনাকে প্রত্যেকটা কাজ ভাবনা চিন্তা করে করতে হবে। আজ কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা কোনো ক্ষেত্রে হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে। প্রত্যেকটা কাজই আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে হবে। গুরুজনদের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে ব্যবহার করুন। আপনার ব্যবহার কোনো মানুষের খারাপ লাগতে পারে, কিংবা প্রিয়জনদের কাছ থেকে কোনো খারাপ কথা আপনাদের যথেষ্ট পরিমাণে মানসিক দিককে দুর্বল করতে পারে। সন্তানদের নিয়ে কলহ আজকে অশান্তির সৃষ্টি হতে পারে সাংসারিক ক্ষেত্রে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা আজকে অনেকটাই বাড়তে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ আজকের দিনে চাইলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের রক্ষা করতে পারবেন। বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। গৃহে যেমন সুখ শান্তি বজায় থাকবে, ঠিক তেমনই বাস্তুদোষ অনেকটাই দূর হবে। সাংসারিক ক্ষেত্রে যে দীর্ঘ সময় ধরে ঝামেলাগুলো চলছিল, সেগুলি আজকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে। বিশেষ করে আজ দুপুরের মধ্যেই কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন।
মা লক্ষ্মীর যারা সত্যিকারের ভক্ত রয়েছেন, যারা সত্যিই মা লক্ষ্মীকে মন থেকে ভালোবাসেন, অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। বিভিন্ন রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়া থেকে আজকে বাঁচতে পারবেন, কিংবা পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাকে যে আইনি সমস্যায় ভুগতে হতো সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পেতে চলেছেন। সন্তানদের নিয়ে সংসারে যেমন কলহ থাকবে, ঠিক তেমনই সন্ধ্যার সময়ে সন্তানদের মাধ্যমে আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করবেন। বাবা মায়ের করা কোনো কাজের জন্য ভালো কিছু শুভ ঘটনা ঘটতে পারে, যথেষ্ট ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি আজ একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে এবং সঠিক ক্ষেত্রে সঠিক বুদ্ধি কিন্তু আজ আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনার হতবুদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কাজ মুলতবি থেকে যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজে আজ আপনারা ব্যর্থ হতে পারেন। আবেগের বশে কাজকর্ম করলে কিংবা অন্যমনস্ক হয়ে কাজকর্ম করলে বিপদ বাড়তে পারে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত কিন্তু বেশি হবেন। তাই প্রত্যেকটা কাজ মানসিক স্থিরতা বজায় রেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। আমাশয় জাতীয় রোগে কিংবা পেটের সমস্যায় আজকে অনেকটাই কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের কোনো রকম সামান্য সমস্যা আজকে খুব একটা এড়িয়ে চলবেন না। যতটা সম্ভব নিজেদের দিক থেকে সাবধান থাকুন কিংবা ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের কোনো অসুখকে অবহেলা করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। বাড়ির পরিবেশ কিছুটা হলেও আজকে অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে ভালো সুযোগ কিন্তু পেতে পারেন। বেরোজগার জাতক এবং জাতিকাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না। তাই প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, কারণ আপনার কিছু প্রিয় মানুষেরাই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের কাছ থেকে কম বেশি সহযোগিতা আজকে করতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হতে পারে। কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করে আপনাদের বিভিন্ন সমস্যা বাড়তে পারে। আবার কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করার মাধ্যমেই আপনারা তার তুলনায় দ্বিগুণ লাভ করতে পারবেন। তাই যতটা সম্ভব নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করুন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদের আজকের সময়টা বেশ ভালো থাকবে। আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চললে অবশ্যই কৃষিক্ষেত্রে অগ্রগতি করবেন। অনেক কঠিন কাজগুলি আজ আপনারা সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও মা লক্ষ্মীর কৃপায় অগ্রগতি রয়েছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 41, শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে রুবি, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:56 থেকে রাত্রি 8:05 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানদের শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়তে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে, এ বিষয়ে সাবধান থাকুন। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন, অন্যথায় আপনাদের অযথা ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে মিশে কিংবা কিছু প্রিয় মানুষদের সঙ্গে মিশে না চাইতেও কিছু অর্থ যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে। দাম্পত্য জীবনে যে সমস্যা চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে এবং আপনারা কাছাকাছি নিজেদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারবেন। পারস্পরিক সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলতে পারবেন। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা সর্বোচ্চ খুশি লাভ করবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক হলেও নতুন কাজের ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো থাকবে।
আজ নতুন কিছু শিখতে পারবেন। কোনো কিছু শেখার জন্য সময়টা বেশ ভালো থাকবে। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কিন্তু অনেকটাই দূর হবে। সন্তানদের সুবুদ্ধি ঘটবে। ঠিক তেমনই মামলা মোকদ্দমা থেকে আজ আপনারা নিজেকে অনেকটাই বাঁচিয়ে চলতে পারবেন, কারণ কেতু ও বুধ আপনাদের রাশিতে মিলিতভাবে গোচর করছে। এর ফলে বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবেন, কিংবা কিছু সমস্যা দূর হয়ে যেতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। যাদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা শান্তি বজায় ছিল না, সেই শান্তি কিন্তু বজায় থাকতে চলেছে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো আপনারা ব্যবহার পাবেন। চাকরির ক্ষেত্রে দিনটা খুব ভালোভাবে কাটবে। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে। ঋণের পরিমাণ কিন্তু বাড়তে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে। সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে গিয়ে দাম্পত্য কলহে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজ সন্তানদের কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে, কিংবা স্ত্রীর জন্য কোনো বিষয়ে বাবা মায়ের সঙ্গে কিন্তু ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। বেরোজগার জাতক এবং জাতিকারা আজকে অফলাইনে কিছু ভালো কাজের অফার পেলেও অনলাইনের মাধ্যমে খুব একটা ভালো সুযোগ কিন্তু নাও পেতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে যারা আবেদন করেছেন সেদিক থেকে কিন্তু খুব একটা ভালো সুযোগ আপনাদের জন্য নাও আসতে পারে। অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি রয়েছে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল দিক কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত শেয়ার করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ আজকে পেয়ে যাবেন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিশেষ করে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সুবিধাবাদী মানুষদের কাছ থেকে সাবধান থাকুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে, কিংবা কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে, অথবা কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করলে তা কিন্তু আপনাদের সর্বোচ্চ বিপদের কারণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে অগ্রগতি রয়েছে। প্রেম সম্পর্কের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। যারা কেনাকাটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানসিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে অস্থির থাকবে, কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে কর্মক্ষেত্রে নতুন কিছু করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অনেকটাই অনুকূল থাকতে চলেছে। আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। শনি মহারাজের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:51 থেকে দুপুর 2:55 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।